মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যোগ্য দাদা, তোমার উপরে ভরসা রেখে আমার মেয়েটাকে রেখে গেলাম, তুমি দেখে রেখো। খাওয়া দাওয়া সব ঠিক ছিল তো? কোনো অসুবিধা হয়নি তো? না, একটু তো অসুবিধা হয়েছে। অসুবিধা হয়েছে? কি অসুবিধা হয়েছে? মাছটা না, আমি বলেছিলাম না পাতুরিটা নিশ্চয়ই। ওসব কিচ্ছু না, এতগুলো আইটেম যে খেয়ে শেষ করা যাচ্ছিল না, সেটা কি অসুবিধা নয়? না না, সত্যি কথা, আমাদের কারোর কোনো অসুবিধা হয়নি, সব ব্যবস্থা খুব ভালো হয়েছিল, আর রান্নাগুলো খুব ভালো হয়েছিল। তবে প্রচুর মেনু ছিল কিন্তু বাবা। যাক, বাঁচলাম। এই আপনাদের যে ভালো লেগেছে এটাই বড় কথা। না, সবই ভালো ছিল, শুধু ওই মাংসটা আর একটু সেদ্ধ হতে পারত। তুই না, আসলে কি বলুন তো, ওই দাদার তো বয়স হয়েছে, তাই দাঁতটা কমজোরি হয়ে গেছে, খুব একটা শক্ত কিছু খেতে পারে না। যাকে আমরা তাহলে এবার আসি। হ্যাঁ দিদি, আসি। আচ্ছা মা, আবার আসবে কিন্তু। পুটি, তুইও কিন্তু নিজের বাড়ি যাবি, কেমন? নিশ্চয়ই যাবো মা। দেখ মা, তোর মন চেয়েছে তাই আমি কিন্তু তোকে আটকাইনি, তবে তুই সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। আপনি প্লিজ আর চিন্তা করবেন না, ওর কোনো বিপদ আমি আর হতে দেব না। এক মুহূর্ত ওকে চোখের আড়ালে যেতে দেব না। আমি দেখি আর কে কি করতে পারে। দ্যাটস দ্য স্পিরিট। অভি তো বাইরের গেটে পাহারা বসিয়ে দিয়েছে, এখন আর বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না। আপনার মেয়ে এখন পুরোপুরি সুরক্ষিত, আপনারা নিশ্চিন্তে থাকুন। তাছাড়া আমরা তো সবাই আছি, আমরা সবাই ওকে আগলে রাখবো। পুটি, ফোনটা কিন্তু জেনারেল মোডে রাখবে, তোমার কিন্তু সাইলেন্টে রাখার স্বভাব, আমরা কিন্তু মাঝে মাঝেই ফোন করবো। ওহো, আমার তোমার ঘুম পেয়ে যাচ্ছে। আমারও তো এদের কথা শুনতে শুনতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরটা ধরে গেল। বলছি, এইবার আমরা বেরোই, ড্রাইভার বারবার ফোন করছে। হ্যাঁ চলুন, এবার তাহলে আমরা বেরোই। পুটিমা, ভালো থাকিস, আমরা বাড়ি পৌঁছে গিয়ে ফোন করছি, কেমন? যোগ্য দাদা, তোমার উপরে ভরসা রেখে আমার মেয়েটাকে রেখে গেলাম, তুমি দেখে রেখো। চলুন, আপনাদেরকে আমি এগিয়ে দিয়ে আসি। মা, আমি একটু এগিয়ে দিয়ে আসছি। আচ্ছা, আমিও যাচ্ছি। ব্যাস, এবার শুধু অপেক্ষা। মিনা ম্যাডামকে ফোনটা করে জানিয়ে দিই। হ্যালো হ্যালো অম্লান, ইয়ার টেল মি। আমি তোমার কথাই ভাবছিলাম। হ্যাঁ মিনা ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না, কাজ হয়ে গেছে। একেবারে মরণ ভাত পেতেছি। ফুলসজ্জা নয়, আজ শ্রীপর্ণার মরণ সজ্জা পাতা আছে এখানে। শুধু ঘরে ঢুকে একবার আলোটা জ্বাললেই ব্যাস। গুড, ভেরি গুড। আর ঘটনাটা ঘটলে তুমি আমাকে জানাবে। হ্যাঁ, আই উইল ওয়েট। কি হয়েছে বলো তো? তোমার মন খারাপ হয়েছে? হ্যাঁ? না না, কি না না, তুমি আবার আমাকে বলছো না? আমি বলেছি না তোমাকে মনের কথা খুলে বলতে? তোমার মুখটা দেখেই তো বোঝা যাচ্ছে তোমার মনটা খারাপ। কি হয়েছে মা? আপনি একদম ভাববেন না, আমি আপনাদের সাথে মানিয়ে নেব। শোনো মেয়ের কথা, আমি এত কিছু ভাবছি না, আমার তোমার উপরে ভরসা আছে। আমি জানি তুমি সব আস্তে আস্তে সব কিছু মানিয়ে গুছিয়ে নেবে। তবে হ্যাঁ, তোমাকে আমি একটা কথাই বলতে পারি, তোমার আর ভয় নেই। দেখো শ্রীপর্ণা, আমি হয়তো তোমার মা নই, কিন্তু তোমার মায়ের মতনই হয়ে ওঠার চেষ্টা করব। তুমি বরং যাও, অন্য দিকটা সামলাও, আমি শ্রীপর্ণাকে নিয়ে ঘরে বসিয়ে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। ঘরটা কিন্তু আমি সাজিয়েছি বৌদি, ভালো হয়েছে কিনা কিন্তু একবার ফিডব্যাক দিও। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, যাও রনিতা, তুমি বরং শ্রীপর্ণাকে নিয়ে ওপরে যাও, আমি বরং খাওয়ার জায়গাটা একবার ঘুরে আসি, ঠিক আছে?
চলো অপূর্ব চল। শ্রীপর্ণা চলো। মিনা ম্যাডাম যত গল্প করার করে নিতে দিন। নো 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 অম্লান, পর্ণা ওখানে থাকা মানে আপাতে। কি কি আপাতে কি? রিস্ক রিস্ক। নো রিস্ক মিনা ম্যাডাম। রাধা সবাই ওইদিকে আছে বলেই আমি শান্তি মনে এদিকের কাজটা সামলাতে পেরেছি। ওনারা বোধহয় এতক্ষণে বেরিয়েও গেছে। আর কিছুক্ষণের মধ্যেই শ্রীপর্ণা এই ঘরে আসবে, আর তার কিছুক্ষণের মধ্যেই আমি আপনাকে সুখবরটা দিয়ে দেবো। ইয়েস ইয়েস স্যার, আই এম ওয়েটিং। ওকে এসো এসো। অপদার্থ, কোথায় নতুন বউ এসে ওর তো আজ করবে তা নয়, ও নতুন বউকে ফুলসজ্জার ঘর নিয়ে আসছে। কি ব্যাপার, অম্লান এখানে দাঁড়িয়ে কেন আর আমাকে এভাবে ইশারা করে ডাকছে? আবার কিছু ঘটেছে নাকি? শ্রীপর্ণা তুমি ঘরে যাও, আমি একটু আসছি। অদ্ভুত তো, এগিয়ে দিতে এসে কেউ চলে যায় এভাবে। যাও। কি অদ্ভুত তো, ঘরটা এরকম অন্ধকার করে রেখেছে কেন? সুইচ বোর্ডটা কোথায় আছে? আমাকে তো তোমার মাই বলেছে ওকে ঘর অব্দি দিয়ে আসতে। কি বলতাম আমি তোমার মাকে? পারবো না আমি। আজে বাজে কথা বলোটা না বন্ধ করো। এই শ্রীপর্ণা কোথায়? শ্রীপর্ণা তো ঘরে আছে দাদা। হ্যাঁ। ও অম্লান, বুঝলি আমি ভাবতে পারিনি যে রিসেপশনটা এত ভালো মতো হয়ে যাবে। খুব টেনশনে ছিলাম। সব থেকে বড় কথা হচ্ছে যে শ্রীপর্ণা এখনো সুস্থ আছে। সবচেয়ে বড় ব্যাপারটা আর কিছুক্ষণ পরে ঘটবে রে দাদা। তোর বউ আজ ওপরের ঘরে নয়, পুরোপুরি ভাবে ওপরে চলে যাবে। এই তো শ্রীপর্ণা হলো না? হ্যাঁ তাই তো। কি হলো বলতো দাদা? আমার সাথে একবার আয় তো। শ্রীপর্ণা, শ্রীপর্ণা, শ্রীপর্ণা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।